السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة والنسك محياي ومماتي لله رب العالمين الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7 এর 15তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি আজও আমরা সেভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইংলিশ সূচক সর্বনামের পরিচয় এবং ব্যবহারের পদ্ধতিটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও শিখবো আমরা 131 থেকে 140 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 259টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। 261 থেকে 280 নং অক্রিয়াপদ, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 439টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা 79% কোরআনের অর্থ উঠাতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা কুইজের উত্তর বিশ্লেষণ এবং মূল্যায়ন করব। তো যারা কুইজের উপরে কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। কুইজ করার সময় কোনো ডাউট কিংবা না বুঝে থাকলে কোনো প্রশ্ন যে কোনো। না থাকলে আমরা পড়ায় চলে গেলাম। যারা পড়ায় পার্টিসিপেট করতেছেন কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আসবেন মোহাম্মদ রকুনুজ্জামান আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কি লেখা আছে? দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আলহামদুলিল্লাহ। বাংলায় কি বলা হয়? ইসমে ইশারা বা ইঙ্গিত সূচক সর্বনাম। সূচক সর্বনাম, আরবিতে বলা হয় ইসমে ইশারা, তাই না? এটা কি জিনিস? নামের পরিবর্তে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলে। মাশাআল্লাহ, অসাধারণ, যা আমরা ওরিয়েন্টেশন ক্লাসেও শিখেছিলাম। জি, এগুলো একটু বলেন। হাতের মধ্যে যেটা, হ্যাঁ, হাজা হাজিহি হাউলাই, হাজা হাজিহি হাউলাই, জালিকা তিলকা উলাইকা, এগুলো ইসমে ইশারা। এগুলো কি বলা হয়? ইসমুল ইশারা। আর যাকে ইঙ্গিত করা হচ্ছে তার নাম কি? মুশারাহ। ফুটবলের মধ্যে আছে যেটা মুশারাহ ইলাহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো কাছে আর একটা দূরে। কাছের যেটা হলো সেটা হলো হাজা হাজি হাউলাই, আর দূরে জালিকা তিলকা উলাইকা। আলহামদুলিল্লাহ। তো এটা আমরা একটু দেখে আসি যে এর ব্যবহারটা কেমন। ভাই, এখানে কি লেখা আছে? জালিকা কিতাবুন। জালিকা কিতাবুন। আলহামদুলিল্লাহ। তাহলে জালিকা আমরা একটু আগে দেখে আসলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইঙ্গিত সূচক সর্বনাম, অর্থাৎ আরবিতে বলা হয় কি? ইসমে ইশারা। আলহামদুলিল্লাহ। তো এই ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম ছাড়া হয়, ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম অর্থাৎ আল যুক্ত শব্দ না হয়, তখন এই যে জালিকা তিলকা উলাইকা, হাজা হাজিহি হাউলাই, এই যতগুলো ইসমুল ইশারা আছে সবগুলোকে বলবো আমরা কি? মুবতাদা। আর আলিফ লাম ছাড়া যে নন ভার্বটা আসবে তাকে বলবো আমরা খবর। কি বললাম ভাইয়া? যদি আলিফ লাম সারা আসে তাহলে প্রথমটাকে বলবো মুবতাদা আর পরেরটাকে বলবো খবর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে জালিকা কি? এখানে মুবতাদা। আর কিতাবুন কি?
খবর। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি পূর্ণাঙ্গ? যেহেতু মুবতাদা খবর পেয়ে গেছি, জি, এটা কি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বাক্য, পূর্ণাঙ্গ বাক্য, বাক্য। নমিনাল সেন্টেন্স, তাই না? জি ভাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এর স্ট্যাটাস সর্বদা কি থাকে ভাইয়া? জি, মুক্তদা খবর স্ট্যাটাস সবসময় পেশ থাকবে। পেশ থাকে। তাহলে জালিকা এর স্ট্যাটাস কি? পেশ। আর কিতাবুনের স্ট্যাটাস পেশ। পেশ। আলহামদুলিল্লাহ। এটুক বোঝেন না এমন কেউ আছেন যে এটুক বোঝে নাই? যতটুকু এখন আমরা পড়লাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের স্টেপে গেলাম। আলহামদুলিল্লাহ। এরপর কি লেখা আছে ভাইয়া? জালিকাল কিতাবু, এখানে আলিফ আলহামদুলিল্লাহ। লাম আসবে। জালিকা, হ্যাঁ, জালিকার পরে আল যুক্ত শব্দ আসছে, তাই না? জি ভাই। জালিকার পরে আল যুক্ত শব্দ আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন জালিকাকে আমরা কি বলতে পারবো না? এখন আর মুক্তদা বলা যাবে না। মুবতাদা বলা যাবে না, মুবতাদা বলা যাবে না। তখন এই জালিকাকে কি বলবো? ইসমু ইশারা, ইসমুল ইসমুল ইশারা। আর ইসমুল ইশারার পরে যে থাকে তার নাম মুশাররুন ইলাইহি। মুশাররুন ইলাইহি, জি। মুশাররুন। তাহলে এটা কি বাক্যাংশ? এটা কি এটা বাক্যাংশ। বাক্যাংশ? এটা পূর্ণাঙ্গ বাক্য নয়, এটা একটা বাক্যাংশ। বাক্যাংশ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই বাক্যাংশ অর্থাৎ ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি এর নিজস্ব কোনো এরাব নেই, নিজস্ব কোনো স্ট্যাটাস নেই, এরাব নাই। নিজস্ব কোনো কি নাই। শেষের জের জবর পেশের যে চিহ্ন, এরা নিজেরা বহন করতে পারে না, এর আগের কন্ট্রোলার অনুযায়ী হয়। যেমন এখানে জালিকাল কিতাব, আগে কোনো কন্ট্রোলার নাই, তাহলে বাই ডিফল্ট এটা কি পেশ, পেশ। বাই ডিফল্ট পেশ। আলহামদুলিল্লাহ। ইহার নিজস্ব কোনো এরাব না, আগের কন্ট্রোলার অনুযায়ী এর এরাব হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখানে জালিকাল কি হবে ভাইয়া বলেন তো? জালিকাল কিতাবু বাবি কিতাবু। বু, খুব সুন্দর বলছে, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা বি দেব, বি। জি। তাহলে বি জালিকাল কিতাবু কিতাবি। বাবি কি বি, হবে? বি, বি হবে, বি হবে। মাজরুর। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে কিতাবি, কিতাবের নিচে যে জের আছে, জের দিল কে? বি। বি। বি হরফে জার এসে জের দিয়েছে, এটা তাই না? মাজরুর করে দিন। জি মাজরুর ভাই। করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপর আমরা যদি এর আগে কন্ট্রোলার ইন্না দিই, ইন্না, তাহলে কিতাবে জি। কি হবে ভাইয়া? জের জবর পেশ জবর হবে, কিতাবা। জবর হবে, জবর হবে। কেন জবর হবে? ওই যে ইন্নার পরে ইসমু ইন্না যেটা, ওটা তো জবর হয়। তাহলে ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলেই একটা বাক্যাংশ। বাক্যাংশ, যে। তো এজন্য এর নিজস্ব কোনো ইরাব নাই, এর আগের ইরাব অনুযায়ী ইরাব হয়। রব্বা হাজাল বাইতি, বাইতা বাইতু, এখানে কি পড়ি আমরা? জি। কি পড়ি? বাইতি পড়ি, তাই না? জি ভাই। রব্বা হাজা, এই যে হাজা, তারপর আল, আল বাইতি, বাইতু না বাইতা পড়ি? কোনটা পড়ি? বাইতি। বাই। তাহলে বাইতি কেন হলো? এটা হচ্ছে কন্ট্রোলের জন্য ভাই। মুদাফ ইলাইহি হওয়ার জন্য, তাই না? জি, মুদাফ, যে জি, রব্বা, ইদাফা হবে। হ্যাঁ, রব্বা, জি, রব্বাতে এক জবর আছে, এটা কি মুদাফ। তাহলে বাকিটা মুদাফ, কি? জি। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহিতে অলওয়েজ কি হয়? মাজরুর হবে, জের হবে। জি। জি। হ্যাঁ, এখন আমরা একটু সূরা ফাতিহা শুরু করি, তারপর শেষের 10টা সূরা আমরা প্র্যাকটিস করব। আমরা এতদিন যা শিখলাম সে অনুযায়ী আমরা সে রুলগুলো এবং আমাদের নিয়মগুলো এর ভিতরে অ্যাপ্লাই করে আমরা দেখার চেষ্টা করব এবং অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম যেমন ভাই আয়াতটা পড়েন প্লিজ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
খুব সুন্দর বলছেন ভাইয়া। এই আয়াতের ভিতরে ভার্ব আছে? এই আয়াতের মধ্যে আচ্ছা, হ্যাঁ। না ভাই, ভাব তো দেখতেছি না। এই আয়াতের ভিতরে ভার্ব নাই। ভার্ব নাই, তাই না? জি। তাহলে এটা কি বাক্য? ভার্ব বিহীন বাক্য। নমিনাল সেন্টেন্স। তো আমরা জানি ভার্ব বিহীন বাক্যে যদি কোনো পেশযুক্ত শব্দ পায়, ভার্ব বিহীন বাক্যে যদি কোনো পেশযুক্ত শব্দ পায়, তাহলে সেটা হলো নমিনাল সেন্টেন্স, আর ওই পেশযুক্ত শব্দ হলো মুবতাদা। পেশযুক্ত শব্দ হলো মুবতাদা। এই পেশযুক্ত শব্দটা আগে পরেও হতে পারে, সে যেখানে থাকুক না কেন সেটা হবে কি? মুবতাদা। আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে পেশযুক্ত শব্দ কোনটা? আলহামদু। আলহামদু। মাশাআল্লাহ। তাহলে এখানে কি আছে? পেশ আছে। আলহামদুতে কি আছে? পেশ আছে। পেশ। পেশ। জি। তাহলে নিয়ম অনুযায়ী এটার নাম কি হবে? আলহামদু মুক্তাদা। মুবতাদা। এই দেখেন মুবতাদা লেখা আছে, তাই না? আলহামদুলিল্লাহ। হামদুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি। হামদুন। হামদুন মানে প্রশংসা। হ্যাঁ, এখানে আলহামদু অর্থ কি হবে ভাইয়া? সকল প্রশংসা। সকল প্রশংসা। কেন সকল হবে? সকল তো, সকলের আরবি তো নাই এর ভিতরে। এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে আলিফ লাম দিয়ে। যেমন কিতাবুন মানে কিতাব, তাই না? আল জি। কিতাবু মানে কি? কিতাবটি। কিতাবটি। আলহামদুলিল্লাহ। তাহলে যেগুলো গণনা করা যায়, যেগুলো কি করা যায়? গণনা মানে করা যায়। কাউন্টেবল বর্ণনা করা যায়। জি। হ্যাঁ, কাউন্টেবল। সেগুলো যদি আলিফ লাম দেই তাহলে টিটা খানাখানি দিয়ে আমরা অর্থ করব। আলহামদুলিল্লাহ। কিন্তু গণনা করা যায় না, গণনা করা যায় না এমন যদি কিছু হয়, তার আগে আল বসালে সমস্ত দিয়ে অর্থ করব। সমস্ত। আলহামদু মানে সমস্ত বা সকল প্রশংসা। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। লিল্লাহি। লিল্লাহি এখানে কয়টা শব্দ রয়েছে ভাইয়া? এটা লি আর আল্লাহ দুইটা আছে। ইয়ার আল্লাহ দুইটা শব্দ রয়েছে, তাই না? লাম হরফে জি। জার, এর সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ। তাহলে আল্লাহ। আল্লাহি। আল্লাহি। জি। আল্লাহর, আল্লাহর স্ট্যাটাস কি? জের। আল্লাহর জি। স্ট্যাটাস কি? জের। আলহামদুলিল্লাহ। আলামিনা এর স্ট্যাটাস কি ভাইয়া? এটা হচ্ছে রব্বিল আলাম, এটা তো জের হবে। কেন জের হবে? কে দিল জের? এই যে মুদফ জের দিচ্ছে, রব্বিল, রব। মাশাআল্লাহ। মুদাফ রব্বি, মুদাফ রব্বি, মুদাফ জের দিচ্ছে, তাই না? এই জন্য জি মুদাফ ভাই। ইলাইহিতে জের হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। তাহলে রব্বিতে জের দিল কে? আহ, বায়ের যে লিল্লাহ এটা দিচ্ছে। হ্যাঁ, রব্বিতে জের দিল কে, তাই না? তাহলে যে জি। কারণে আল্লাহতে জের, সেই একই কারণে কি রব্বিতে রব্বিতে জের। জের। সেই একই কারণে রব্বিতে জের। রব্বিতে কারণ জের। কি? মাউসুস সিফাতের ইরাব একই হয়, ঘানির মিল থাকে, তাই না? এক। জি, গাড়ি মিলতেন। আলহামদুলিল্লাহ। তাহলে যিনি আল্লাহ তিনি কি? তিনি রব। হ্যাঁ, তিনি বিশ্বজগতের রব। তিনি কি? জি, তিনি বিশ্বজগতের কি? রব। বিশ্বজগতের রব। আমরা সবসময় কি করব? বাক্যাংশগুলো একসঙ্গে উচ্চারণ করব। কি করব ভাইয়া? আচ্ছা, বাক্যাংশগুলো একসাথে উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ। বাক্যাংশগুলোর একসাথে আমরা অর্থ সহকারে উচ্চারণ করব, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ এখানে কি? মাওসুফ। আল্লাহ কি? মাহসুব। মাওসুফ। সিফাত কোনটুকু? রব্বিল আলামিন। রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, পরের আয়াতটা পড়েন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানি আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ভাই এখানে দুইটা আয়াত আছে, এই দুই আয়াতের ভিতরে দেখেন তো ভার্ব আছে কিনা?
না, একটা ভার্ব নেই। ভার্ব নাই। আচ্ছা, ভার্ব নাই কেন? এগুলা যে নমিনাল কিভাবে সেন্টেন্স, এই চিনলেন জন্য। এটা নন ভার্ব? এটা আপনি কিভাবে চিনলেন? নন ভার্ব, ভার্বের বৈশিষ্ট্য তো পাচ্ছি না খুঁজে, এই জন্য নন ভার্ব। মাশাআল্লাহ, তাহলে ভার্বের বৈশিষ্ট্য কি কি? যে তানবিন হবে না, আলিফ লাম হবে না, শেষে জের হবে না, গোলতা হবে না। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। আর রহমানি এর স্ট্যাটাস কি? এটা তো জের। জের। কে দিল জের? আর রহমান, এই যে হ্যাঁ, একটু আগে কিন্তু আমরা দেখে আসছি ভাইয়া। যে কারণে আল্লাহতে জের, যে এটা কারণে যিনি আল্লাহ তিনি আল্লাহতে কি? জের, আর রহমান, তিনি যিনি আল্লাহ তিনি কি? আর রহমান। আর রহমান। আল্লাহর কি একটা সিফাত, তাই না? আল্লাহর জি, কি এটা তো মাউসুফ সিফাত, একটা সিফাত? সিফাত। আল্লাহ হলো মাউসুফ, আর রহমানি আল্লাহতে যে কারণে জের, সিফাত। আর রহমানিতেও সেই কারণে জের। তাহলে আল্লাহ তো মাউসুফ আমরা পেয়েছি, আগে দুইটা সিফাত পেয়েছি, তাই না? দুইটা না একটা জি, পেয়েছি। রব্বিল আলামিন, এখানে আমরা কয়টা পেয়েছি? একটা সিফাত। একটা একসাথে, জি। তাহলে এখানে কয়টা পেলাম? এখানেও আরেকটা পেলাম। এটা হলো সিফাত 1, এটা সিফাত 2। মাশাআল্লাহ, জি। আলহামদুলিল্লাহ। রহিমি, এখানে রহিমিতে জের হলো কেন? এটাও যে একই কারণে, এটাও তো সিফাত। মাশাআল্লাহ, তাহলে সিফাত 3 হয়ে গেল, তাই না? 3 নাম্বার সিফাত। জি, 3 নম্বর সিফাত। খুব সুন্দর বলছেন। দিনের নিচে জের হলো কেন ভাইয়া? ইয়াউমিদ্দিন, এটা হলো যে মুদাফিলের জন্য। মুদাফ, মুদাফকে ইয়াউম, ইয়াউম। ইয়াউমিতে জের হলো কেন? বাম দিকের মালিকের জন্য। হ্যাঁ, মালিকের নাম কি? মালিকের জন্য মালিক হলো, এভাবে বললে তো হবে না, হয় সে আচ্ছা হবে আচ্ছা, জার হবে, না হলে কি মুদাফ হবে। মুদা হবে, জি। মালিক হচ্ছে এটা, মুদাফ, এটাও একটা মুদা। জি, মাশাআল্লাহ, মুদা। মালিকেও একটা মুদাফ, তাই না? জি তাহলে ভাই। ইয়াউমি মালিকের জন্য মুদাফ ইলাই, আবার দিনের জন্য মুদাফ। তার মানে কি বাবা মুদা, দাদার ছেলের সম্পর্ক, তাই তো? জি। জি আলহামদুলিল্লাহ। ভাই। তাহলে বাবা দাদার ছেলের সম্পর্ক হয়ে তখন কি হলো? একটা বাক্যাংশ হলো, তাই না? বাক্যাংশ, এখন জি ভাই। বলবেন মালিকের নিচে জের হলো কেন? মালিকের নিচে যে রয়েছে, এটা যে ইসের জন্য, আহ, মানে সিফাত, যে কারণে আল্লাহ, আল্লাহতে আল্লাহ, জের হয়েছে, জি, তাই না? আল্লাহর নিচে যে রয়েছে সে একই কারণে মালিকের নিচে, জি। যে যে কারণে আল্লাহতে জের হয়েছে সেই একই কারণে মালিকিতেও জের হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক। কে বিচার দিনের মালিক? কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, তাই না? তাহলে এটা জি কি? ভাই। সিফাত 4, সিফাত 4। সিফাত 4 নম্বর সিফাত। আগের আয়াতের আচ্ছা, এটার অর্থ করেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, পরেরটা পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ভার্ব আছে ভাইয়া? জি আছে ভাই। ওই যে না'বুদু আর আর আছে? নাস্তা, হ্যাঁ, নাস্তাঈন, যেটা মাশাআল্লাহ, তাহলে নাস্তাঈন। ভার্ব কয়টা আছে? দুইটা। দুইটা। এক নম্বর হলো না'বুদু, আর 2 নম্বর হলো নাস্তাঈন। নাস্তাঈন। খুব সুন্দর বলছেন ভাইয়া। না'বুদু এটা কোন কালের ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? আমরা 4 প্রকারের ভার্ব পড়ছিলাম না ভাইয়া? জি জি, আমরা এটা হচ্ছে অনতীত কাল, অনতীত কালের। মাশাআল্লাহ, অনতীত কাল। এখন বলবেন কোন ফর্ম আছে? ওয়া হুম আনতুম তুমানা নাহনু। এটা নাহনু ফর্মে। মাশাআল্লাহ, নাহনু ফর্মে আছে। খুব সুন্দর বলছেন। এখন বলবেন গ্রুপ নাম্বার কত? গ্রুপ নম্বর 4 হবে। গ্রুপ নাম্বার 4। 4। আচ্ছা, খুব সুন্দর বলছেন। গ্রুপ নাম্বার 4। আমরা গ্রুপ নাম্বার 4 এর বৈশিষ্ট্য একটু বলেন তো কি?
প্রথমে আলিফ থাকবে। হুম, আলিফ থাকবে। আচ্ছা, আলিফ থাকবে আর ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনার মডেলে যাব। আসলামা, আসলামা কি? এটা গ্রুপ নম্বর 4। আসলামা গ্রুপ নাম্বার 4, তাই না? তাহলে না জি। বুধু এর রুট বর্ণ কি কি? আহ, মানে আইন বা দাল। আইন বা দাল। বা দাল। এর আগে কি দেবো? আলিফ দেবো, তাই না? 4 নাম্বার বানাইতে গেলে তাহলে জি, আলিফ দেবো। আ, হ্যাঁ, আ বাদা, তাই না? আ জি বাদা। ভাইয়া। এখন অনতিতকালে যেহেতু গ্রুপ নাম্বার 4, সেহেতু অনতিতকালে কি হবে? শুরুর চিহ্নতে আহ, অর্থাৎ আলামতে মুদারিতে পেশ কি হবে? পেশ। আচ্ছা, পেশ হওয়ার পর তাহলে তাহলে তো এটা গ্রুপ নম্বর 4 হবে না। এখানে কি আছে? নাতে? না না না, এটা 4 এটা 1 নম্বর গ্রুপ হবে। তাহলে এটা গ্রুপ নাম্বার 4 হবে না। হবে না, গ্রুপ নাম্বার 4 হবে না। তাহলে গ্রুপ নম্বর কত হবে ভাইয়া? 1 নম্বর গ্রুপ হবে। 1 নম্বর গ্রুপ হবে, কারেক্ট। এখন আমরা সর্বসাকুল্যে পেয়ে গেলাম কি? এটা গ্রুপ নাম্বার 1, তাই না? এক। জি, 1। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা এর আগে একটা শব্দ দেখতে পাচ্ছি, ইয়াকা। এদের মধ্যে সম্পর্ক কি ভাইয়া? এটা মুদফ মুদফ ইলাইহি হবে। মাশাআল্লাহ, যুক্ত সুন্দর সর্বনাম। বলছেন। যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে অলওয়েজ কি? মুদফ মুদফ ইলাইহি। অর্থ কার আগে করব? মুদফ ইলাইহি অর্থ আয় করতে হবে। তাহলে অর্থ কেমন হবে? ইয়াকা। শুধু তোমার ইবাদত, আমরা শুধু তোমার ইবাদত করি। কিছু কিছু জায়গায় বাংলার অর্থ হ্যাঁ। সৌন্দর্যের জন্য ইয়াকা, জি জি ভাই। হ্যাঁ, কেবলমাত্র বা শুধুমাত্র কা মানে আপনার, তাই না? জি ভাই। আচ্ছা, এটা যদি আমি কেটে দিই, দিয়ে না বধু কা দিই, তাহলে কি হবে? না আবুদু, আমরা ইবাদত করি, করব কা, আপনাকে, তাই না? আপনাকে। জি তাহলে অর্থ কিন্তু হয়ে যায়। অর্থ হয়ে গেছে না? জি, না আবুদু অর্থ কা, হচ্ছে। হ্যাঁ, আমরা ইবাদত করি, করব কা, আপনাকে। তো এই কাকে আরো ইমফেসিস করার জন্য, মানে আরো তাকিদ দেওয়ার জন্য, তখন এই কাটা সামনে নিয়ে আসা হয়েছে। এই কাটা কি করা হয়েছে? সামনে প্রথমে নিয়ে নিয়ে আসা। আসা। তাহলে ইয়াকা, কেবলমাত্র, শুধুমাত্র, ইয়াকা কেবলমাত্র বা শুধুমাত্র, কা আপনাকে, না আবুদু আমরা ইবাদত করি, করব। বুঝতে পারছি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরেরটাও ঠিক একই ভাবে ইয়াকা সামনে চলে আসছে। এখন নাস্তাইনু, এটা কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে অনতীত কালের ভার। এটাও অনতীতকালে ভার্ব। কোন ফর্মে আছে ভাইয়া? নাস্তাইনু। এটা তো ইয়া না, নাহনু, নানু ফর্মে। নাহনু ফর্মে আছে। শুরুতে নুন, শুরুতে নুন থাকলে নুন কি? আছে, জি। নানুর বাড়ি নানু যায়। ফর্মে। শুরুতে নুন থাকলে নানুর বাড়ি যায়, তার মানে কি? নাহানু ফর্মে আমরা সবাই জি নানুর বাড়ি যাই, তাই না? জি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বলবেন এর গ্রুপ নাম্বার কত? এটাও ওই যে 1 নম্বর গ্রুপ হবে। এখন বলেন এর রুট বর্ণ কি কি? আহ, ইস্তা, ও না, সরি ভাই, ভুল করলাম তো। এটা তো ইস্তা আছে না, হ্যাঁ, 10 নম্বর গ্রুপ হবে। 10 নম্বর গ্রুপ হবে তো। 10 নম্বর বলি, রাইট। তাহলে রুট বর্ণ আইন, অ, নুন, তাই না? জি ভাই। না, এর আগে কি দিয়ে দেবেন? 10 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য ইস্তা, ইস্তা যোগ হবে। জি ইস্তা, তাই না? জি ভাই। ইস্তা, ইস্তা আওয়ানা, ইস্তা আওয়ানা, কিন্তু অ দুর্বল। সেটা দুর্বল হওয়ার কারণে এর আগে জবর চাই কি? খালি আলিফ হোক। খালি কি আলিফ হবে? হবে। ইস্তাআনা, ইস্তাআনা, ইয়াস্তাঈনু, তাই না? ইয়াস্তাঈনু। এখন ইয়াস্তাঈনু, ই, ইনু, যেহেতু যেহেতু এখানে কি আছে? জের হচ্ছে, সেহেতু ওটা
কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ইয়া হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, এই জন্য আমরা কি পাবো? ইয়া ইয়া পাবো। পাচ্ছি। ওর জায়গায় কি পাবো? ইয়া পাবো। নাস্তাঈন, নাস্তাঈন, বুঝতে পারছি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। নাস্তাঈন, নাস্তাঈন মানে কি? হ্যাঁ, সাহায্য চাওয়া, আমরা তোমার কাছে সাহায্য তাহলে চাই। পুরা বাক্যের অর্থ করেন তো ভাইয়া। আমরা আমরা কেবলমাত্র আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। আমরা একটু আগে যেটা বিশ্লেষণ করলাম সেটা এখানে, এই যে কাটা এর সঙ্গে যুক্ত সর্বনাম হিসাবে আসার কথা, কিন্তু এটাকে আরো ইমফেসিস করার জন্য আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। এবং আমরা যে দোস্তলি, যেমন জবরের দোস্তলি আলিফের সাথে, পেশের দোস্তলি ওয়াওয়ের সাথে, এবং জেরের দোস্তলি ইয়ার সাথে। তো এখানে ওয়াওটা জেরের কারণে, অর্থাৎ জেরের দোস্তলি ইয়া থাকার কারণে ওয়াওটা ইয়া হয়ে গেছে, সেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেটা এখানে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। এরপর আসবেন, আবার নিব আপনাকে শওকত আলী। শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। এরপর আসবেন মহাতাসিম রেজা, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আয়াতটা পড়েন প্লিজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। এর ভিতরে ভার্ব আছে ভাইয়া? জি আছে উস্তাদ। কোনটা? এই প্রথমটাই ইহদি। ইহদি। ইহদি, ইহদি। ইহদি, এটা কোন ধরনের ভার্ব? উস্তাদ, এটা হচ্ছে যে আমর। আমর। এটা হলো আমর। কোন ফর্মে আছে? ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। উস্তাদ এটা ইয়ে আনতা আনতা ফরমা আনতা। আনতা ফর্মে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, আনতা। তো ইহদি এর রুট বর্ণ কি কি? ইহদি উস্তাদ হুদা থেকে আসছেন উস্তাদ? বুঝি নাই। না। উস্তাদ এটা কি হ্যাঁ, এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? উস্তাদ গ্রুপ নম্বর তো এক এটা। গ্রুপ নাম্বার 1। হা হ্যাঁ। দাল ইয়া, রুট বর্ণ হা দাল ইয়া, হা দা ইয়া, হা দা ইয়া। তাহলে কি হবে? হাদা, 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 তাই না? হাদা। জি স্যার। অনতিতকাল কি হবে? ইয়াহদি, হাদা ইহদি ইহদি। ইয়াহদি, হাদা ইয়াহদি। বুঝতে পারছি? তো তাহদি, এখানে ইয়ার জায়গায় তা দিলাম, তাহদি, তাই না? আচ্ছা ভাই, আমর, আমরের শেষে তো আমরা সাকিন পাই, এখানে পাচ্ছি যে জের, আর ভার্বে তো জের হয় না। স্যার ওই যে আপনি বলছিলেন যে লাস্টে যদি দুর্বল বর্ণ থাকে, তো দুর্বল বর্ণ তো এমনি একটা সাকিন থাকে, আর একটা সাকিন দিলে ওটা পড়ে যায় এই জন্য। মাশাআল্লাহ, তাহলে ইয়াটা পড়ে গেছে, তাই না? তাকে জি ফেলে স্যার। দিলাম, পড়া যায় না, আলিফ নিয়ে আসলাম। আলিফ থেকে 3 নাম্বার দালে আছে জের, এই জন্য জের দিলাম, ইহদি আর যে হয়ে গেল, তাই না? ইহদি। আলহামদুলিল্লাহ। জি। মুস্তাকিমা এর স্ট্যাটাস কি? সিরাতাল মুস্তাকিম। স্যার এটা তো মুস্তাকিমা জের জবর না পেশ? জবর স্যার, জবর। কে দিল জবর? দুইটা নন ভার্ব স্যার কি মাহফুজ পাশাপাশি, দুইটা নন ভার্ব দুটো বাবা। পাশাপাশি, দুইটাই আলিফ লাম যুক্ত, তাই না? দুইটা কি জি স্যার। আলিফ লাম যুক্ত আছে। আইমান যুক্ত। তার মানে এ আই মিল করবো, এটা মিলে গেছে, আর বাকি আছে কি আই। তো এখানে আই। কি সিরতা, তার মানে এর স্ট্যাটাস কি? হ্যাঁ। জবর।
আমরা জানি কি উনা দিয়ে পেশ হয়, ইনা ইনা দিয়ে জবর এবং জের হয়। তো যেহেতু জের দাঁতের আগে কেউ নাই, এটা তো মুদাফ হবেই না, কারণ আলিফ লাম আছে, হরফে জার নাই, তাহলে নিশ্চয় এটা কি জবর, নিশ্চয় কি জবর জবর। জবর তো যেহেতু এর স্ট্যাটাস জবর, এর স্ট্যাটাস জবর, এটাও আলিফ লাম যুক্ত, এটাও আলিফ লাম যুক্ত, তাহলে এমন দুইটা নন ভার্ব পার্টিসিপল থাকলে এদের মধ্যে সম্পর্ক কি হবে ভাইয়া? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। অসাধারণ, খুবই সুন্দর বলছেন। এটা হলো মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে এই যে ইহদি, এর জন্য আরেকটা কি দরকার ছিল? মাফুল দরকার ছিল, তাই না? মাফুল দরকার ছিল, মাফুল না, এটা যুক্ত না মুক্ত ভাইয়া? যুক্ত উস্তাদ। যুক্ত, যুক্ত। মাশাআল্লাহ। অর্থ কি দিয়ে করতে হয়? যেহেতু ভার্বের সাথে কে দিয়ে, কে দিয়ে করতে হয়। তাহলে যুক্ত সর্বনাম ভার্বের সাথে আসলে কে দিয়ে অর্থ করতে হয়। আমরা জানি মাফুল, মাফুলও কি দিয়ে করতে হয়? কে দিয়ে, কে দিয়ে। কে দিয়ে। তাহলে নাটাও কি একটা মাফুল, তাই না? এই জন্য আমরা প্রথমে কি শিখছিলাম? ভার্বের সাথে যুক্ত সর্বনাম কে দিয়ে অর্থ করতে হয়। আসলে সেটা কি মাফুল, আসলে সেটা কি মাফুল। মাফুল কে দিয়ে অর্থ করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, অর্থ করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে দাও তুমি আমাদেরকে আপনি দিন, হ্যাঁ, সরল সৎ হেদায়েতের পথ। মাশাআল্লাহ। মানে ইহদি, আমাদেরকে হ্যাঁ, ইহদি, হাদিয়া দিন। হাদিয়া মানে কি? হাদিয়া দিন। সঠিক পথ, হাদিয়া মানে গিফট করা, সঠিক দান পথ, করা। তাই না? না, আমাদেরকে সঠিক পথ দিন। হ্যাঁ, হাদিয়া দিন আপনি, না আমাদেরকে। সে পথটা কেমন, সেটাকে আবার বলা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম মানে সরল সঠিক, আর সিরাত মানে পথ, সরল সঠিক পথ। আলহামদুলিল্লাহ। কার কোনো প্রশ্ন আছে ওই আয়াতে? জি, পরেরটা পড়েন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে কি ভার্ব আছে? একটা আছে, কোনটা? এই যে আনআমতা। আমতা, যেটা আনআম। মাশাআল্লাহ। এটা গ্রুপ নাম্বার কত? যদি আসে আনামতা, স্যার এটা কি চার নাম্বার গ্রুপ হলো তো? 4 নাম্বার, 4 নাম্বার, ঠিকই বলছে। 4 নাম্বারের বৈশিষ্ট্য হলো শুরুতে আলিফ, আলিফ আছে। আনআমা, জি স্যার। আমতা। তাহলে এটা কত ফর্ম হবে? কোন ফর্মে পড়বে? হুম আনতা নাহনু আনতা আংতা ফর্মে। লাস্টে কি আছে? তা আছে, তাই না? অতীতকাল আংতা ফর্মে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি। আলাইহিম, এখানে কয়টা শব্দ রয়েছে? দুটো আছে, দুইটা শব্দ রয়েছে না? আলহামদুলিল্লাহ। কি কি? আলা আর হিম। হরফে জার আলা, আর হলো হিম, আলাইহিম। জি, অর্থ করেন ভাই। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে সিরাত হলো রাস্তা, হ্যাঁ, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, দান তাদের করেছেন, পথ, তাই না? তাদের পথ, যাদের আপনি জি, নিয়ামত দান করেছেন তাদের পথ। তাদের পথ। আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে শিখে আসছিলাম রিলেটিভ প্রোনাউন, এই জন্য আমি এখানে আর ওটা নিয়ে আলোচনা করলাম না। জি, পরেরটা পড়েন ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ভার্ব, ভার্ব কোনটা? এখানে তো ভাব দিতেছেন স্যার। ভার্ব নাই, তাই না? গায়রিতে জের হলো কেন? স্যার এটা কি আগেরটার জন্য স্যার এরকম? এই
তাহলে এখানে গয়রি, তাই না? জি বুঝেছি। সে গয়রি কারা? ওই মানে যারা পথভ্রষ্ট আর এ ব্যতীত কারা? sorry, ব্যতীত যারা হলো যে যারা পথভ্রষ্ট আর মাগদুবি আলাইহিম, মাগদুব, তাই না? যাদের খ্রিস্টান উপরে কি দান করা হয়েছে? মাগদুব দান ক্রোধ করেছে। আর কি করা হয়েছে? লা, ক্রোধ হ্যাঁ, দলিনা, দল যারা দল। যারা পথভ্রষ্ট। অর্থ আমরা হ্যাঁ পরে নিচ্ছি, তাই না? তাহলে জি স্যার। এখানে সুন্দর করে একটু জিনিস খেয়াল করেন যে যাদের কি করা হয়েছে? মাগদুব দেওয়া হয়েছে এবং দলিন করা হয়েছে, তারা ব্যতীত। তারা ব্যতীত এই, সেটা কি? তারা ব্যতীত গয়রি, তার মানে কি? যাদের নিয়ামত দান করা হয়েছে, যাদের কি নিয়ামত দান করা হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। এই কোনটা? গয়রি কারা? এই যে আল্লাহ জিনা আমতা আলাইহিম। বুঝতে পারছি? জি তাহলে সিরাতা, এটা কি? মুদাফ। সিরাতা জি কি? মুদাফ। মুদাফ। তাহলে আল্লাহ জিনা কি হবে? বলেন। আল্লাহ জিনা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এটা যদি মুদাফ হয় তাহলে পরেরটা যে থাকবে তার নাম কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হামেশা মাজরুর বাসা। মুদাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত, অর্থাৎ সবসময় জের হয়। সবসময় কি হবে? জের হবে। জের হবে। তাহলে এখন আমরা উত্তর পেয়ে গেছি। জি স্যার। এই যে গয়রিতে জের হলো কেন? এই যে আগের বাক্যের অনুযায়ী স্যার। উত্তর পাইছি ভাইয়া? জি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বাংলা অর্থ করেন। সে গায়রি মানে ব্যতীত, হ্যাঁ, মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, ব্যতীত যারা মানে যাদের উপর ক্রোধ এবং আবদ্ধ হয়েছে এবং যারা পথভ্রষ্ট। ক্রোধ, তাই না? জি মাকদুব মানে কি? ক্রোধ। ক্রোধ। যাদের উপরে অভিশাপ বা ক্রোধ বা গজব পড়েছে আর কি, যারা পথভ্রষ্ট হয়েছে তারা ব্যতীত। এই তারা ব্যতীত মানে কি? যাদের উপরে রহমত দান করেছে, অর্থাৎ সাহাবীগণ, হ্যাঁ, সাহাবীগণ, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তো তাদের পথ আমাদেরকে দেখানোর জন্য আমরা চাচ্ছি। এজন্য এখানে দেখবেন যে গয়রিতে জের হয়েছে ওই কারণে, গয়রিতে জের হয়েছে ওই কারণে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে সূরা ফাতিহার উপরে? ভাইয়া এই মুদফ মানে একটা আয়াতের কন্ট্রিবিউশন কি পরে ধারাবাহিকতা কি এটা করে? মানে আমরা তো আগের আয়াত থেকে মুদফ নিচ্ছি। আমি মনে হয় বুঝাতে পারি না আপনাকে। বোঝাতে পেরেছেন? বোঝাতে কি পেরেছেন? এই যে গয়রিটা, জি গয়রিটা কি? এখানে মুদাফ, তাই না? গয়রিটা কি? জি মুদাফ। মুদফ। কিন্তু আমি যেটা বলছি সেটা আর একটু ভালো করে শোনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরতে মনে হয় একটু সমস্যা হয়েছে। আর একটু বলি ভাইয়া, সিরাতা এটা কি? এটা মুদফ। মুদাফ, তাই না? জি। তো মুদাফের পরে যে হয় তার নাম কি? মুদফের পরে মুদফ ইলাহি। মুদাফ ইলাইহি। তাহলে এখানে আল্লাহ জি নাকি? মুদফ ইলাহি। মাশাআল্লাহ, এটুক মনে রাখেন, আল্লাহ জি নাকি মুদাফ ইলাইহি। পরের বাক্যে যেটা বলা হচ্ছে গয়রি, এই গয়রিটাই হলো আল্লাহ জিনা। গয়রিটা কে? আল্লাহ জিনা। আল্লাহ জিনা। তাহলে আল্লাহ জিনা সমান সমান গয়রি। তাহলে আল্লাহ জিনাতে যদি জের হয় তাহলে গয়রিতে কি হবে? যে হবে জের হবে। তাহলে আল্লাহ জিনা হলো কি? মাউসুফ, সরি, আল্লাহ জিনা হলো
মুবদাল মুদাফ মিনহু। ইলাইহি। আল্লাযিনা কি মুবদাল মিনহু, আর গয়রি হলো বদল। বুঝতে পারছি? মানে পরিবর্তনকারী। হ্যাঁ, আল্লাযিনাও যে ওই যে বদল, 500 টাকার নোট দিলেন, মনে করেন আমাকে 500 টাকার নোট দিলেন, আপনাকে বদল করে দিলাম 400 টাকা, 100 টাকার 4 নোট দিলাম, তাহলে মান কি সেই 500ই থাকলো, তাই না? জি তাহলে বদল করে দিলাম ওরকম। বুঝতে পারছি ভাইয়া? জি জি আলহামদুলিল্লাহ। পারছি। যারা পড়া বলতেছেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জি, আমরা আরো 2টা সূরা পড়ব। মনে হয় কষ্ট হয়ে যাবে, তা একটু দ্রুত চলে যাবো ইনশাআল্লাহ। জি, আমরা সূরা ফাতিহা অনেক সময় নিয়ে ফেলেছি। কে আসবেন? শওকত আলী ভাই আসবেন প্লিজ। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মাশাআল্লাহ। এখানে ভার্ব কে কে? কুল আউযু আন্না ওস্তাদ জি। এই 2টা, তাই না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি। কুল কোন ধরনের ভার্ব? আমর। আমর। আউযু কোন আনতা। ধরনের ভার্ব? এটা ওস্তাদ জি, এটা হলো মুদারি, অনতীত কাল। অনতীত। কোন ফর্মে আছে? এটা হচ্ছে ওস্তাদ জি আনা ফর্মে আছে। আনা ফর্মে আছে। মাশাআল্লাহ। নাসিতে জের হলো কেন? না, এটা যে হচ্ছে মুদাফ ইলাইহি ওস্তাদ জি। নাসিতে জের হইছে মুদাফ ইলাইহি। মুদাফ কে? রব্বি। রব্বিতে জের হলো কেন? বি হরফে জারের জন্য। মাশাআল্লাহ। তাহলে রব্বি বীর জন্য কি আর নাসের জন্য কি? রব্বি হলো বির জন্য হলো মাজরুর, আর মুদাফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিকিতে জের হলো কেন? মালিকি যে ওস্তাদ জি, যে কারণে নাজিদে যে রয়েছে, এই কারণে মালিকিতে যে রয়েছে ওস্তাদ জি। বিজের দিছে। একটুখানি মিস্টেক হলো। আরেকবার বলেন দেখি। আচ্ছা আচ্ছা, মালিকি ওস্তাদ জি। হ্যাঁ, মালিকিতে যে রয়েছে, জের দর মালিক তো ওস্তাদ জি, বি জের দিছে, কমন হয়েছে বি। বি জের দিছে। না, রব্বিতে যে কারণে জের হয়েছে, মালিকিতেও সেই কারণে জের হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি? ও আমি ভুল বলছি না? জি ওস্তাদ জি। বুঝতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে বলেন ইলাহিতে জের হলো কেন? যে কারণ রব্বিতে যে রয়েছে, যে কারণ এই কারণে মালিকি যে রয়েছে, এই কারণে ইলাহিতে যে রয়েছে ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আমরা 2টা ভাবে বলতে পারি। রব্বি, তাই না? রব, রবের সিফাত কি? জি এই যে মানুষের রব, মানুষের রবের সিফাত কি? মালিকের নাস, মানুষের সিফাত দিল মালিক। মালিক, অধিপতি। ইলাহিন নাস, মানুষের ইলাহ। মানুষের ইলাহ, মানুষের কি? মানুষের। মালিক কে? মানুষের রব, তাই না? তাহলে রবের জি কি ওস্তাদ জি। সিফাত। আবার বলা যায় রবের আরেকটা নাম, তার মানে বদল। রবের কি? যিনি রব তিনি কি? আরেকটা নাম বা বদল। তার মানে কি আরেকটা নাম, তাই না? আমরা 2 ভাবে এটা জি। বলতে পারি। 2 ভাবে কি বলতে পারি। জি, অর্থ করেন ভাইয়া। কুল বলো তুমি, আউযু আমি আশ্রয় চাই, বি রব্বিন নাস মানুষের রবের কাছে, মালিক মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলার কাছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, পরেরটা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এর ভিতরে ভার্ব আছে ভাইয়া? না ওস্তাদ জি, ভার্ব নাই। ভার্ব না। খন্নাস এর স্ট্যাটাস কি? খান্নাসি ওস্তাদ জি জের। খন্নাস এর স্ট্যাটাস জের। কে দিল জের? জি ওস্তাদ জি, জের ওয়াসি। যে কারণে ওয়াসওয়াসিতে জের, সেই একই কারণে এই কারণে খন্নাসিতে জের। তাহলে এদের সম্পর্ক কি? জি ওস্তাদ জি, এটা হলো মাফুস সিফাত ওস্তাদ জি। মৌসুফ সিফাত। মাশাআল্লাহ। শাররিতে জের হলো কেন? সাহায্য হলো এটা মাজরুর ওস্তাদ জি। মিন হরফে জারের কারণে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে জি, ওয়াসওয়াসিতে জের মাজরুর। হলো কেন? ওয়াসিতে জের হইল ওস্তাদ জি, ওয়াসওয়াসি জের হইল
যে কারণে ওয়াসওয়াসিতে যে রইল উস্তাদ জি, এটা মুদুফ ইলাইহি হইছে, মুদুফ মাশাআল্লাহ, মুদুফ অসাধারণ ইলাইহি। অসাধারণ অসাধারণ। তাহলে এখানে দেখেন, ফার্স্ট আমি ব্র্যাকেট দিয়ে দেবো, সেভাবে অর্থ করবেন। হ্যাঁ, এই হলো ফার্স্ট জি। ব্র্যাকেট দিলাম, এই হলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই হলো থার্ড ব্র্যাকেট দিলাম। জি, অর্থ করেন। আচ্ছা, অর্থ বললাম সিফাতুর দাগাত খন্নাস উস্তাদ জি, খন্নাস 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 উস্তাদ জি খারাপ, অনিষ্ট না উস্তাদ জি, হ্যাঁ, খন্নাস অর্থটা খন্নাস, খন্নাস বলে না, আত্মগোপনকারী। আত্মগোপনকারী, আত্মগোপনকারী অসহসা মানে কুমন্ত্রণা, অনিষ্ট হতে। কি করে? অসহসা দেয়, মানে কুমন্ত্রণা দেয়। তাহলে জি, আত্মগোপনকারী আত্ম কুমন্ত্রণার, কুমন্ত্রণা হতে। হ্যাঁ, হ্যাঁ, শারীরিক মানে অমঙ্গল, মিন মানে হতে, আত্মগোপনকারী অনিষ্ট, কুমন্ত্রণার, আত্মগোপনকারী অমঙ্গলের হতে। আত্মগোপনকারী কুমন্ত্রণার অনিষ্ট হতে, বা অনিষ্ট বা অনিষ্টের হতে। কুমন্ত্রণার অমঙ্গল হতে। তাহলে মিন হরফে জার আর অনিষ্টের বাকিটুক কি হলো? মাজরুর। মিন হরফে জার, মাজরুর। বাকিটুক মাজরুর। তো জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতালিক। এখানে কার সাথে হবে? এর আগে কি আছে? মুতাল্লিক এখানে আউযুর সাথে হয়ে যাবে উস্তাদ জি, আউজ, মুতাল্লিক বিল ফিল, আউযু। মুতাল্লিক হবে আউজের সাথে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, এরপরে আমরা পড়বো কি? জি, পড়েন। আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস। এর ভিতরে ভার্ব আছে আছে উস্তাদ জি, কোনটা? ইউয়াসউইসু, ইউ ওয়াস উইসু, তাই না? ইউয়াস জি, একটাই ভার্ব। ইউয়াসউইসু। আলহামদুলিল্লাহ। এটা গ্রুপ নাম্বার কত বলতে পারবেন? এটা যেহেতু শুরুতে ইউ আছে উস্তাদ জি, এটা ওয়াসউইসু। তো গঞ্জাম আছে এটাও উস্তাদ জি, গ্রুপ 4 নাম্বার নম্বর 1। গ্রুপ নাকি? এটা গ্রুপ নাম্বার 1, তাই না? এটা 4টা রুট বর্ণ কয়টা? ওয়াও, চারটা। এই যে ওয়াও সিন, ওয়াও সিন, 4টা। যেহেতু 4টা এই জন্য শেষ হয়েছে না? 4টা বর্ণ, সেহেতু আলামতে মুদারে অর্থাৎ শুরুর চিহ্নতে কি হবে? পেশ হবে, এই জন্য পেশ হয়েছে। এই যে, আর 4 বর্ণ হলে সেটা 1 নম্বর গ্রুপের মধ্যেও পড়ে। আলহামদুলিল্লাহ। নাসিতে জের হলো কেন ভাইয়া? যে, চোখ বন্ধ করে বলেন। দুইটা নন ভার্ব পাশাপাশি, আলিফ লাম নাই, তানবির নাই, পরেতে আলিফ লাম, চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি জি উস্তাদ জি, মুদুফিলাই। লেট হলে হবে না। জি, অর্থ করেন। আচ্ছা, ফি সুদুরিন নাস, সুদুরি অর্থটা নাস, মানুষের সুদূর, অন্তরের- সদর, সুদূরটাকে কি বানান? সদর। হ্যাঁ। আমরা বলি না যে মানুষের অন্তরের, সদরের গোশতটা দেন, তার মানে কি? যেটা মানুষের অন্তরের, অন্তরের, অন্তর, হ্যাঁ, মানুষের অন্তর হ্যাঁ, সমূহের মানুষের অন্তরের মধ্যে, ফি সুদুরিন নাস, কুমন্ত্রণা হতে। মানুষের অন্তর সমূহের মধ্যে, তাই না? জি, কুমন্ত্রণ হতে কেন? কুমন্ত্রণাতে কি ইওয়াস হইছে, এটা কি ভার্ব না নন ভার্ব? এই যে বার উস্তাদ জি, তাহলে হতে হবে কেন ভাইয়া? এর ভিতরে ভার্ব না, আচ্ছা, ভার্ব, প্রত্যেকটা ভার্ব এক একটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স। হ্যাঁ, যে ইওয়াস হইছে মানে কি? সে কুমন্ত্রণা দেয় দেবে, যেহেতু আল্লাহ সামনে যে আছে, সেহেতু যে যিনি কুমন্ত্রণা দেয় যে কুমন্ত্রণা দেয় দিবে মানুষের অন্তরের মধ্যে। বুঝতে পারছি মধ্যে। ভাইয়া? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? জি, পড়েন। মিনালে জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে ওয়াটা কি এখানে? ইন হরফে আতফ, হরফে আতফের আগে যে অংশ থাকে তাকে কি বলা হয়? মাতুফ আলাই, আর পরে যে থাকে মাতুফ। নাসিতে জের হলো কেন ভাইয়া? না, যে কারণে জিন্নাতি যে রয়েছে, জিন্নাতিতে যে রয়েছে, এই কারণে নাসিতে যে রয়েছে উস্তাদ জি।
যেহেতু মাতুব মাতাফালায় এরা একই হয়, তাই না? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি মুরাক্কাবে আতফি, এটা কি হলো? আতফ মুরাক্কাবে আতফি। মুরাক্কাবে আতফি, মুরাক্কাবে আতফি হয়ে মিন হরফে জারের জন্য কি হলো? মাজরুর। মাজরুর। যার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাল্লিক কার সাথে হবে? ফেল ইওয়াজ ফেল আগের ওয়াস উইসু, হ্যাঁ ওয়াস উইসুর সাথে। ফেলের সাথে মুতাল্লিক হবে। বুঝতে পারছি ভাইয়া? অর্থ করেন। জি আলহামদুলিল্লাহ। জিন এবং মানুষের হতে, জিন এবং মানুষের হতে, জিন এবং মানুষের হতে, অথবা মানুষ এবং জিন হতে, যেটাই বলেন কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জি সুন্দর আলহামদুলিল্লাহ। বলছেন। জি, আমরা এরপরে ফালাক। জি, আর কেউ আসবেন না? যারা পড়তেছেন হ্যান্ড রাইজ করেন, নতুনদের মধ্যে থেকে আসেন। চৌধুরী মাহমুদা আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কুল আসসালাম। আউযু বিরাব বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আলহামদুলিল্লাহ। আপু এর ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো। ভার্ব আউযু আমি আশ্রয় চাই, এটা জি, আউযু একটা ভার্ব। আর কোনো ভার্ব আছে? আর নাই এখানে। তাহলে কুল, ও, কুল এটা কুলতে non-verb। একটা ভার্ব আছে। আচ্ছা, কুল এটা ভার্ব। কুলটা ভার্ব। ভার্ব, ভার্ব আমরা জানি জি ভার্ব হতে হলে তিনটা বর্ণ থাকতে হয়, তাই না? কুল এখানে তো দুইটা আছে আপু। জি বুঝতে পারছি আমার কথা? যে জি ভার্ব হতে বুঝতে হলে কমপক্ষে পেরেছি। তিনটা বর্ণ হতে হবে, তাই না? জি এখানে যে আমরা দুইটা পেলাম। জি এটার উত্তর পারবো না। কোনো সমস্যা নেই। যদি মাঝের অক্ষর, এক কথায় উত্তর, এক কথা মনে রাখবেন, যদি মাঝের অক্ষর দুর্বল হয়, কি বললাম আপু? মাঝের অক্ষর দুর্বল হলে যদি মাঝের অক্ষর দুর্বল হয় তাহলে আমরে, আমরে এক বচনে দুইটা বর্ণ পাবো। আমরে এক বচনে কয়টা বর্ণ পাবো? দুইটা বর্ণ। দুইটা বর্ণ পাবো, তাই না? এখানে জি ছিল কফ ওয়াও লাম। কি ছিল? ওয়াওলাম। জি কফ ওয়াওলাম। কফ, এই যে লেখা আছে কফ ওয়াওলাম। ওয়াও লাম, তাই না? জি কলা ইয়াকুলু, কলা ইয়াকুলু, তাই না? তো জি এক বছরে কি হয়? শেষে সাকিন হয়। আবার ওয়াও দুর্বল, এর উপরেও কি ছিল? সাকিন ছিল, তখন এই দুর্বলটা দুই পড়ে সেকেন্ড গেছে। জায়গা হলে পড়ে গেল, তো হয়ে গেল কি? কুল, কুল। কুল কুলু, কুল কুলু। তখন আবার ওটা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম কি? এটা হলো ভার, এটা আমাদের আছে, এটা গ্রুপ নাম্বার জি 1। রুট বর্ণ কি? One। কফ ওয়াও লাম। কফ ওয়াওলাম। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় ভার্বে যাব, আউযু। এটা কোন ধরনের ভার্ব? আউযু এটা হলো আশ্রয় চাই। এটা যে অনতীত কালের ভার্ব। অনতীত কালের ভার্ব। কোন ফর্মে আছে আপু? হুয়া হু মান তানতুম আনা নাহনু। আনা ফর্ম, আনা আনা ফর্মে আছে। আনা ফর্মে আছে, তাই না? শুরুতে আলিফ, শুরুতে আলিফ মানে কি? আনা। আলিফ থাকলে শেষে পেশ, শুরুতে আনা, আলিফ, শেষে পেশ। শেষে পেশ এটা কি? আনা। আনা। মাশাআল্লাহ, খুব আনা সুন্দর ফর্ম। বলছেন। জি। এখন গ্রুপ নম্বর কত? আউযু এটাও 1 নম্বর গ্রুপ। 1 নম্বর। রুট বর্ণ কি কি? আইন ওয়াও জাল। জাল। আলহামদুলিল্লাহ। খালাকি, এর স্ট্যাটাস কি? পালাক এটা হলো আপনারা মিউট রাখেন। জিবরন ভাই মিউট রাখেন। জি, এর এটা স্ট্যাটাস জের হলো হবে। জের। কেন জের হলো? যে বিরব্বিল ফালাকে, ওই যে যার মাজরুর, ওই যে বীর রব্বি যে কারণে জের, সেই কারণে ফালাকেতে জের। না না না, বি আছে সব জায়গায় যে কারণে সেই কারণে মিলাই দিলে হবে না। বুঝতে পারছি? আচ্ছা। জের হয় দুইটা জায়গায়, সেটা কি? মাজরুর জারের কারণে, আর একটা জারের মুদাফ কারণে মুদাফ জের হয় ইলাইহি। পরের শব্দে।
আর মুদাফের কারণে জি। পরের শব্দে কি হয়, জের। জের হবে। তো এখানে দেখেন রব্বি, এখানে কি তাহলে আছে, রব্বি মুদাফ ইলাইহি হবে এটা। রব্বি, তারপর কি, মুদাফ ইলাইহি হ্যাঁ আল ফালাকি। তাহলে রব্বিতে কি নাই, আল ফালাক, আলিফ লাম নাই, আলিফ লাম তানবিন নাই, নাই। সেজন্য এটা তাহলে হ্যাঁ, রব্বি এটা মুদাফ মুদাফ আর ফালাকি মুদাফ ইলাইহি। ফালাকিতে জের মুদাফ দিছে কে, ইলাইহি। মুদাফ দিছে, মুদাফকে রব্বি। মুদাফ রব্বিতে জের দিয়েছে হলো কেন, রব, বার জন্য ওই যে বা বি হরফে জারের রব্বি জন্য, তাই না? আলহামদুলিল্লাহ। হরফে আরজ, হরফে তাহলে জারের জার জন্য। মাজরুর হয়ে গেল, বা হরফে জার আর মুদাফ মুদাফ ইলাইহি হলে মাজরুর। জার মাজরুর মিলে কি হয় মাজরুর। আপু, মুতালিক, মুতালিক, মুতালিক। মুতালিক কার মুতালিক। সাথে হবে, ওই এটা পাশে কি আছে, পাশে আউজুর কি আছে, সাথে ভার্ব আছে। তাহলে মুতালিক বিল ভার্ব ফেল, আসছে। মুতালিক বিল মুতালিক ফেল, ফেল। ফেল কি আউজু, ফেল কি আউজু, তাই না? আউজু। তাহলে আউজু এর ভিতরে কি আছে, ফেল ফাইল দুইটা আছে, তাই না? ফেল ফাইল দুইটা আছে। জি আর আমাদের জি। পরে আছে কি, জার মাজরুর মিলে মুতালিক। তাহলে আমাদের একটা কি ভিএস, ভার্বাল বাক্য সেন্টেন্স হয়ে গেল। ভার্বাল ভার্বাল সেন্টেন্স। সেন্টেন্স হয়ে এর আগে একটা আছে কি, কুল। বলুন, জি কুল বলুন, আপনি কি বলুন, সেটাই আবার ভার্বাল সেন্টেন্স হয়ে মাফুল হয়ে গেল, কুলের মাফুল। অর্থ করেন আপু, কুল বলো, আউজু আমি আশ্রয় চাই, বি রব্বি রবের নিকট, রবের কাছে, ফালাকে প্রভাতের রবের নিকট আমি আশ্রয় চাই। হ্যাঁ। তাহলে আমি কি বলছিলাম, বলো বাক্যাংশ কি বলছিলাম আপু, বাক্যাংশ আগে বলতে হবে। বাক্যাংশের প্রভাতের অর্থ সবসময় একত্রে করবেন। আগে তুলতে। হ্যাঁ, তাহলে একত্রে। বাক্যাংশ কি, এটা বাবা দাদার ছেলে সম্পর্ক। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট হবে আচ্ছা। কি, রব্বিল ফালাক, রব, রব্বিল ফালাক প্রভাতের রবের প্রভাতের নিকট, রবের নিকট আমি আশ্রয় চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের আয়াতটা পড়েন। মিন শাররি মা খলাক, খলাক মিন শাররি। হ্যাঁ, এখানে ভার্ব মিন হলো ভার্ব আছে, খলাক, এটা ভার্ব। ফালাকা ভার্ব, তাই না? খলাক, ফালাকা ভার্ব। খলাকা, মাশাআল্লাহ, খলাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। শারীতে জের হলো কেন, শাররিতে মিন আছে, মিন হরফে যা। মেন হরফে জারের কারণে, তাই না? আচ্ছা, জি। আরেকটা প্রশ্ন, সেটা হলো শারীতে দুই জের নাই কেন, এক জের হলো কেন? শাররি এটা পারবো না। আচ্ছা, তানবিন হয় না কিসে আপু, ও আচ্ছা, ওই মুদব, মুদব ইলাহিতে ওই তানবিন, মুদব ইলাহিতে মুদাফ তানবিন মুদাফ হবে না। ইলাইহিতে এরকম আমরা শিখি নাই, আমরা শিখছি আচ্ছা, কি মুদাফ, না না, ওই যে মুদাফে মুদাফে তানবিন হয় তানবিন না, হবে আলিফ না। লাম হয় না, তাই না? হ্যাঁ, তাহলে নিশ্চয় শাররি কি মুদাফ হয়েছে। আর মুদাফে কি মুদাফ কি জায়েজ আছে, মুদাফে কি জায়েজ আছে, এক জবর এক জের এক পেশ। এক তাহলে পেশ। এখানে এক জের আছে, তার মানে জায়েজ। এটা কি মুদাফ, মুদাফ মুদাফ। বুঝতে কষ্ট হচ্ছে আপু? না, আলহামদুলিল্লাহ। না ভাই। মা ইসমে মাউসুল, তাই না? ইসমে মাউসুল। আলহামদুলিল্লাহ। আর খলাকা, খলাক। ভার্ব। এর ভিতরে জি, ফাইলকে হুয়া, ফাইলকে হুয়া, হুয়া তাহলে এটা কি পূর্ণাঙ্গ একটা ভার্ব, ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। জি, ভার্বাল সেন্টেন্স হয়ে এই যে মা ইসমে মাউসুল, তার জন্য কি দরকার হয়, সিলা। তাহলে ভার্বাল সেন্টেন্স সিলা, সিলা মাউসুল মিলে শাররি, এটা হলো মুদাফ। তাহলে বাকিটা কি, মুদাফ ইলাইহি, বাকিটা মুদাফ ইলাইহি, মুদাফ। মুদাফ ইলাইহি। বুঝতে পারছি? মুদাফ মুদাফ জি। ইলাইহি মিলে মিন হরফে জারের জন্য কি দরকার, মাজরুর, তাহলে বাকিটুকু হলো মাজরুর। মাজরুর। বুঝতে পারছি? জি, আলহামদুলিল্লাহ। যার মাজরুর মিলে মুতালেক, মুতালেক বিল, সামনে কি আছে, আউযু আছে, আউযু ভার্বের সাথে মুতাল্লিক হবে। অর্থ করেন আপু, আচ্ছা। মিন, মিন শাররি মা খলাক,
আম, ওই খলাকত থেকে আগে বলি, তিনি খলাকা সৃষ্টি মানে করেছেন, সৃষ্টি করা, তিনি সৃষ্টি করেছেন মানে মিন শাররি মা খলাকো, আম, মিন পিছন অর্থ, দিক থেকে অর্থ নিয়ে আসেন, পিছন দিক থেকে। আচ্ছা, তিনি যা তিনি সৃষ্টি করেছেন তার তিনি অনিষ্ট যা থেকে, সৃষ্টি করেছেন, শারীরিক মানে অনিষ্ট, তার তার অনিষ্ট অনিষ্ট হতে। থেকে আলহামদুলিল্লাহ, জি হতে। জি, পরের একটা পড়েন। ওয়ামিং শাররি গসিকিন ইজা ওয়াকাবা, ওয়ামিং শাররি গসিকিন ইজা ওয়াকাব। জি, ভার্ব আছে? উম, না, এখানে ভার্ব নাই। কেন ভার্ব নাই? এখানে তো অকাবা, অকাবা এটা কি নন ভার্ব? ওয়াকাবা, এটা তো ওয়াকাবা মানে যখন রাতটা গভীর হয় সেরকম না? তাহলে এখানে ভার্ব হতে হলে কয়টা বর্ণ থাকা লাগবে? 3টা বর্ণ থাকতে তিনটা। হবে। ওয়াও, ওয়াব, বা, তিনটাই তো আছে নাকি? ওয়াকাবা, হ্যাঁ 3টা তারপর আছে। হ্যাঁ, আলিফ লাম নাই, তানবিন নাই, গোলতা নাই, ভার্ব হতে কি বাধা আছে? তাহলে ভার্ব, না বাধা নেই। বাধা নেই। তার মানে এটা কি ভার্ব? ভার্ব, ভার্ব। ইজা ওয়াকাবা, যখন তা গভীর হয়, তাই না? যখন তা গভীর হয়। আলহামদুলিল্লাহ। গ সিকিন জের হলো কেন? ওয়া, কোনটাতে যে বললেন? এই যে গস, গস, গসিকিন, গ আচ্ছা, সিকিন। গসিকিন শাররি গসিকিন ইজা ওয়াকাবা। গ সিকিনের জের হলো আচ্ছা, কেন? শাররি গসিকিন এটা হলো মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহির জন্য মুদাফ ইলাইহি, তাই না? মুদাফের কারণে তাতে জের হয়েছে, তাই না? যে হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পড়ে গেছে। জি, অর্থ করেন। জি, এটা হলো ওয়ামিন শাররি গসিকিন ইজা ওয়াকাবা, যখন রাত, রাতের যখন অন্ধকার গভীর হয় তার অনিষ্ট হতে, এবং রাতের তার গ অনিষ্ট সিকিন হতে। মানে রাতের অন্ধকারের অনিষ্ট হতে, তাই না? জি, যখন তা গভীর হয়, তার মানে কি ওই রাত, হ্যাঁ, ওই রাত সেই গভীর রাতে তার অনিষ্ট অন্ধকারের হতে, অনিষ্ট হতে। আমরা একটা অনিষ্ট জিনিস শিখবো হতে। এখানে, অকাবা এটার কি ভার্ব, কোন কালের ভার্ব আপু এটা? ভার্ব। অকাবা কোন কালের ভার্ব? এটা তাহলে অনতীত কালের ভার্ব হবে। অনতীত কালের ভার্ব। কোন ফর্মে আছে? ক ফর্মে আছে, তাই না? আর তারপর হুয়া ফর্মে আছে। ইজ, ইজা, এখানে কি আসছে? ইজা। যখন ইজা। অনতীত কালের আগে এরকম ইজা হ্যাঁ আসে, তখন 3 কালের অর্থ করা যায়, তখন 3 কালের অর্থ করা যায়। তাহলে অকাবা মানে গভীর হয়েছে, হয়, হবে, গভীর হবে। হয়েছে, হয়, হবে, 3 কালেরই অর্থ করা যায়। এজন্য টেক্সটে আমরা কি পাবো? যখন গভীর হয় বা হবে। আলহামদুলিল্লাহ। পরেরটা পড়েন। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হ্যাঁ, এখানে এখানে ভার্ব আছে? হাসাদ, ইজা হাসাদ, হাসাদটা হাসাদা ভার্ব, তাই না? হাসাদা, হাসাদা, হাসাদা এটা হলো অতীত কালে হাসাদা কোন ফর্মে আছে? হওয়া ফর্মে আছে, তাই না? হুয়া হাসাদা ফর্মে মানে আছে। হিংসা করা, মানে কি সে হিংসা করেছে। জি। ইজা হাসাদা তার মানে সে হিংসা করেছে, সে হিংসা করে, করে, সে হিংসা করবে। 3 করবে। কালেরই অর্থ করা যায়। হাসিদিন মানে জি। হিংসুকের, হিংসুকের, হিংসুকের হিংসা, জি, জি। হিংসার অনিষ্ট হতে। অর্থ করেন আপু। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের হিংসা, হিংসুক যখন হিংসা করে তার যখন অনিষ্ট সে হিংসা হতে, করে, তাই না? যখন সে হিংসা করে তার অনিষ্ট সে হতে। হিংসুকের অনিষ্ট হতে। এবং হাসিদিন হিংসুক, এটা কোন ধরনের ভার্ব? এই সরি, কোন ধরনের নন ভার্ব? হাসিদিন হাসিদিন
এটা হলো এটা তো তিনকালের হাসিদিন। হ্যাঁ হ্যাঁ, এটা দিন কোন ধরনের ইসিম বা কোন ধরনের নন ভার্ব? হাসিদিন, এটা ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। এটা হলো নন ভার্ব। তাহলে কেমন নন ভার্ব এটা? হাসিদিন, ফাইলিন, জাইলিন, ফাইলুন, জাইলুন, হাসিদুন। এখানে ছিল কি হাসিদুন, এখানে কি ছিল হাসিদুন। এখন মুদাফ এসে কি করছে, এরে হাসিদিন বানাইছে। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল, জাযাকাল্লাহ খায়ের। মোহাম্মদ রুকনুজ্জামান ভাই আসবেন প্লিজ। জি ভাইয়া। একটা আয়াত মনে হয় মিস্টেক হয়ে গেছে, তাই না? শাররিন নাফাসাতি ফিল উকাদ। কোথায় আছে? জি, 3 নাম্বার। আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এর ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো। না ভাইয়া, এর ভিতরে ভার্ব নাই, এর ভিতরে কি নাই? ভার্ব। ভার্ব। আলহামদুলিল্লাহ। উকাদি, এটার স্ট্যাটাস কি? জের, জের। কি কারণে জের? হরফে জারের জন্য। মাশাআল্লাহ। নাফাসাতি, এর স্ট্যাটাস কি? এটাও জের। মাশাআল্লাহ, অর্থ করেন ভাইয়া। উকাদ মানে গিটটা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, গিট গিট গিট। গিট। আর যে গিট দেয় সেটা হলো নাফাসাতি, মানে ফুকদানকারী। উদ্যানকারী যেটা, হ্যাঁ। ওই গিটগুলো যে ফুক দেয় সেটাই, সেই হলো নাফাসাতি। তাহলে ফুকদানকারীর ফুকদানকারীর, গিটগুলোর খারাপ হয়েছে, ফুকদানকারীর অনিষ্ট হতে বা অনিষ্ট হতে, খারাপ। আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের উপরে কারো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আমার কথা কি বোঝা যায়? মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন পড়াটা? জি আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে ভাইয়া, কিন্তু মনে থাকে না, এটার সমস্যা। ওস্তাদ জি, একটা গ্রামারের একটা শীট দিলে মনে হয় আমাদের ভালো হতো। এই যে সবগুলা গ্রামার একটার গ্রামারের সাথে যদি একটা শীট সঙ্গে, দিই, ঠিক আছে, গ্রামারের হ্যাঁ, শীট মানে এই দিই, যে, বাজারে অ্যাভেলেবেল না কি না আছে, না বই সেটা আছে। বলছি না, বলেছি যে নিয়মটা যদি একটা নিয়ম, পেজে দিতে তাহলে আমাদের আবার নিয়মটা শিখতে আমরা ভালো। পড়ে আসছি। এই জন্য কি করবেন, পুরাতন ক্লাসগুলো বারবার দেখবেন। পুরাতন ক্লাসগুলো বারবার দেখবেন, দেখবেন যে সব নিয়ম যা পড়ে আসছে সেইগুলোই এখানে আলোচনা। জার মাজরুর, মুদাফ মুদাফিলাই, মাউসুস সিফাত, মুবতাদা খবর, হ্যাঁ, মাতুফ আলাই, হ্যাঁ, সেইগুলোই। বাইরে কোনো কিছুই আমরা বলবো না। এতদিন যা পড়ছি ততটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ। আমরা অতিরিক্ত, মানে আমরা যা পড়ি নাই তা এখানে আমরা আলোচনা করব না। যদি আপনার একটু রিভাইজ করা থাকে তাহলে দেখবেন যে অতি সহজে আপনি এগুলো ধরতে পারতেছেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর ক্লাসে অ্যাটেন্ড করে যারা নতুন, একদম নতুন, যারা এখানে ম্যাক্সিমাম পুরাতনগুলোই পড়লেন, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই এরকম পারতেছেন। নতুনরা যদি হ্যান্ড রাইজ করে আসেন তাহলে আমি বুঝবো যে আপনারা কেমন পারতেছেন, এবং যেখানে বুঝবেন না সেখানে সুন্দর করে বুঝাই দেবো, আপনারাও সেটা বুঝবেন। এখন নতুনদের মধ্যে থেকে তো আপনারা কম আসতেছেন, এই জন্য হচ্ছে সমস্যা। যাক, হয়তো তারা বেশি বুঝতেছেন আর হয়তো মোটেও বুঝতেছেন না। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, লেগে থাকেন, ইনশাআল্লাহ একদিন একদিন আমরা বুঝতে পারবো। তাহলে আজ এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।